রাত নামলেও ইরানের আকাশে এখন আর থাকছে না অন্ধকার। চারিদিকে জ্বলছে আগুন, রাস্তায় পোড়া বাস, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর। কোথাও স্লোগানের গর্জন, কোথাও গুলির শব্দ। 2 সপ্তাহের টানা অস্থিরতায় ইরান দাঁড়িয়ে ভয়ঙ্কর এক মোড়ে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 62-তে। একদিনই নিহত হয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী IRGCর 8 সদস্য। ভয়াবহ অর্থনৈতিক সংকট, গেল বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং ক্রমবর্ধমান জন অসন্তোষের প্রেক্ষাপটে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি দুর্বল দেখাচ্ছে ইরান সরকারকে। বার্তা সংস্থা রয়টার্স ও আনাদুল এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। শুরুটা অর্থনীতি দিয়ে। ইরানের রিয়ালের মান এক বছরে ডলারের বিপরীতে নেমে আসে প্রায় অর্ধেকে। ডিসেম্বরেই মূল্যস্ফীতি ছড়ায় 40%। নিত্যপণ্যের দাম, কাজের অনিশ্চয়তা, ভবিষ্যতের ভয়, এসব মিলিয়েই জমেছিল ক্ষোভ। সময় গড়াতেই সেই ক্ষোভ বদলে যায় স্লোগানে। শুরু হয় বিক্ষোভ, রাস্তায় নামা মানুষের কণ্ঠে ধ্বনিত হতে থাকে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। ইরানি মানবাধিকার সংগঠন HRAN জানায়, 28 ডিসেম্বর আন্দোলন শুরুর পর নিহতদের মধ্যে 48 জন বিক্ষোভকারী ও 14 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। 9 জানুয়ারি বার্তা সংস্থা আনাদুলু জানায়, সংবাদ মাধ্যম আল জাজিরা এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGCর 8 সদস্য নিহত হয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য নিরাপত্তা বাহিনীকে দিয়েছেন অর্থনৈতিক বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা না নেওয়ার নির্দেশ।